আমাদের আর একজন বক্তাকে ডেকে নিচ্ছি, সাইদুল। সাইদুল স্যার এসেছেন, একটু জোরে একটু হাততালি দেবেন। গুড আফটারনুন। মঞ্চে আসেন হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য সিনিয়র যে আইনজীবীরা রয়েছে। এছাড়াও চন্দননগর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল সিপি সাহেব এবং অন্যান্য পুলিশ কর্তা, এছাড়াও স্কুলের প্রধান শিক্ষিকা তথা অন্যান্য শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার ভালোবাসার যে তোমরা ছাত্ররা রয়েছে, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে দু একটা কথাবার্তা আমি বলবো। আমার বিষয় সাইবার ক্রাইম ছিল, তোমরা ইতিমধ্যেই শুনেছ অ্যাডিশনাল সিপি সাহেব এবং আমাদের সাইবার ক্রাইম এক্সপার্ট পুলিশ সাহেব উনিও বলেছেন তোমাদের যে কি কি করণীয় না করণীয়। এর আগেও তোমরা আইনে অনেক কথাবার্তা শুনেছো, সংবিধানের কথাবার্তা শুনেছো, এটা পরিবেশ তো ভারী হয়েছে, কিন্তু অনেক ভারী ভারী কথাবার্তা। তো আইন সমস্ত যে বাধাবিঘ্ন, যে সমস্ত সংবিধানের কথাবার্তা তোমাদের বলেছে, তোমাদের মনে হতেই পারে যে এগুলো অনেক ভারী ভারী কথাবার্তা, এগুলো আমাদের প্রয়োজন। ঠিক আছে, এখন তোমাদের ছাত্র জীবন মনে হতে পারে যে এগুলো আমাদের অনেক ভারী, অনেক চাপ, এই জায়গায় সরে যায়। আমরা যদি স্বাধীনতার সময় যখন আমাদের পূর্বপুরুষরা ছিল, তখন আমাদের যোগাযোগের মাধ্যম কি ছিল? তখন কি টেলিফোন ছিল? বলতো ছিল না। তখন তারা কি করতো? দূর দূরান্তে আত্মীয় স্বজনদের কিসের মাধ্যমে যোগাযোগ করতো? চিঠি লেখার মাধ্যমে। তোমার চিঠি লেখা তো এখনো আমি জানি লিখতে পছন্দ করো, তাই তো? চিঠি চিঠি সময় বিবর্তন হতে আরম্ভ করবে, তাই তো? প্রত্যেকটা সময় সঙ্গে সঙ্গে বিবর্তন হয়, অভিযোজন হয়। কি বিবর্তন হতে হবে? আস্তে আস্তে হলো বড় কি টেলিফোন, ল্যান্ডলাইন ছিল। আগে অনেকেই দেখবে যে ল্যান্ডলাইন ছিল, তারপর তো ওয়্যারলেস টেলিফোন। আস্তে আস্তে বর্তমানে আমাদের কাছে হাতে এসছে স্মার্টফোন। স্মার্টফোনটা এখন আমরা সকলেই ব্যবহার করি, তাই তো? এখন আর বিশেষ চিঠি লেখার প্রয়োজন আমাদের পড়ে না। আমরা একটা যে SMS লিখে দিই বা বাড়ির বড়দের লিখি, যে কিছু একটা দরকার পড়লে একটা ফোন করলো, কথাবার্তা হয়ে গেল, বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিল, এর মাধ্যমে হয়ে যায়। কিন্তু সর্বক্ষেত্রেই যে আইন রয়েছে বা আইনের প্রয়োজনীয়তা রয়েছে, এটা আমরা কি করে বুঝি? আমরা গল্প থেকে শুনেছিলাম যে ল ইজ নাথিং বাট কমন সেন্স। কমন সেন্সও প্রত্যেকের ক্ষেত্রেই থাকে, ঠিক লটাও এভরিওয়্যার রয়েছে। আচ্ছা, অক্সিজেন তো তোমরা জানো, তোমরা তো বিজ্ঞান পড়েছো, অক্সিজেন নিয়ে জানো। অক্সিজেন দেখতে পাও তোমরা? দেখতে পাও। নাককে কত বড় দেখো, অক্সিজেনের অভাব কিন্তু কতটা থাকলে অক্সিজেনের যে আমরা অভাব সেটা উপলব্ধি করতে পারবো, তাই তো? ঠিক বললাম? ঠিক বললাম তো? ঠিক তাই লটাও আমাদের সোসাইটি, সমাজের অক্সিজেন আইনটা। উইদাউট আইন সমাজ কিন্তু সুশৃঙ্খলভাবে চলতে পারে না। এই সাইবার ক্রাইম বলতে গিয়ে আমার টপিকটা ওনারা তোমাদের সঙ্গে আলোচনা করেছেন এবং বলেছেন, আমি সেই বিষয়ে পড়ে যাচ্ছি। কিন্তু এই যে সাইবার ক্রাইম, সেটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করবো, কীভাবে প্রতিরোধ করবো, এটা একটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা প্রত্যেকেই স্টুডেন্টরাও পড়াশোনার জন্য আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রচার করো, পড়াশোনার জন্য মাকে বলতে পারো, মা ফোনটা দেওয়াটা প্রজেক্টে লিখবো, আমি একটু গুগল সার্চ করে তথ্য আমাকে বার করতে হবে। কিছু পড়াশোনার জন্য কিছু রেফারেন্সের জন্য গুগল সার্চ করতে হবে। সেই ক্ষেত্রে তোমরাও ফোন প্রয়োজনে ব্যবহার করো। এবং অনেকে গেমও খেতে আমি জানি, উনিও বললেন, আমাদের পুলিশ কর্তাও বলেছেন যে তোমরা গেম খেলো। তো গেম খেলতে গিয়ে এরকম যে আমরা যে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, বিভিন্ন অ্যাপ পাওয়া যায় যেখানে টাকা পয়সা পাওয়া যায়, সেগুলো থার্ড পার্টি অ্যাপ হলো। আমার বলি থার্ড পার্টি অ্যাপ।
থার্ড পার্টি অ্যাপ বা নকল অ্যাপ কিন্তু খুব সাবধান। নকল অ্যাপ ডাউনলোড করে গেম খেলবে না। ওই নকল অ্যাপ ডাউনলোড করে যদি কেউ গেম খেলো, সেই গেমের মাধ্যমে তোমাদের ওই ফোনের ধরো বাবার অ্যাকাউন্টে খেলছে, বাবার অ্যাকাউন্টে কোনো টাকা এসেছে, তুমি হয়তো গেমটা খেলে টাকা পেলে, বাবাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেল। সেটা কি ভালো লাগবে? ভালো লাগবে। অজান্তে আমি কি বললাম, অক্সিজেন আমরা দেখতে পাই না, ঠিক আইনটাও আমরা দেখতে পাই না, কিন্তু যখন ভুল করে ফেলি আমাদের ল প্রসিডিওর আছে, তার মধ্যে তোমাকে আসতে হবে। তোমার একটা ভুলের জন্য দেখা গেল যে বাবাকে জেলে যেতে হচ্ছে, বা বাবার যে অস্ত্র অর্জিত যে লক্ষাধিক টাকা অ্যাকাউন্টে রেখেছিল, দেখা গেল অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দিল। বাবা আর স্যালারি তুলতে পারছে না, তোমাদের পড়াশোনার খরচ কি করবে তখন? তোমাদের সংসার কে চালাবে তখন? তাই এগুলো ব্যবহার করতে অবশ্যই কিন্তু সচেতনভাবে ব্যবহার করবে, সতর্কভাবে ব্যবহার করবে। এছাড়াও মিডিয়া থেকে আমাদের জয়ন্তবাবু বলে গেছে যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ, যে আমাদের প্রত্যেকেরই কিনা বলার কথা বলার একটা অধিকার সংবিধান দিয়েছে। আর্টিকেল সেকশন সেই ক্ষেত্রে আমি যাচ্ছি না, ভারী ভারী কথাবার্তা না, আমাদের বক্তব্য রাখার অধিকার দিয়েছে, আমরা বক্তব্য রাখতে পারি, তোমরাও বলতে পারো। সোশ্যাল মিডিয়া তো তোমরা করো, অনেকে ইউজ করো, আবার অনেকে ভবিষ্যতে করবে, তাই তো? কিন্তু আমাদের বক্তব্য রাখার ক্ষেত্রে বা কমেন্ট করার ক্ষেত্রে সংযোগ থাকতে হবে। আমরা যাতে কুকথা বা কুমন্তব্য ওয়েবসাইটে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে না লিখি, না ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের সংযোগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। লিখলে কি হবে? কেউ যদি তোমার নামে ওই স্ক্রিনশট দিয়ে কমপ্লেন করে, তাহলে তুমি আইনের আওতায় আসতে বাধ্য থাকবে এবং বিচারকরা আইন অনুযায়ী তোমাকে সাজা দিতে বাধ্য থাকবে। তাই এই ব্যাপারগুলো করার আগে খুব আমাদের সতর্ক থাকতে হবে। অনেক বক্তব্য তোমার শুনেছ, আমি বিশেষ আলোচনা বা বিশদ আলোচনায় যাচ্ছি না। এখন দেখছি রিসেন্ট আমরা কাজ করতে গিয়ে দেখতে পেয়েছি প্রচুর যে প্রচন্ড পরিমাণে সাইবার ক্রাইম বেড়ে গেছে। লাইক বাড়িতে দেখা যাচ্ছে যে কোনো একটা দাদা বলছে, কোনো একটা কাকা বলছে, বা কোনো একটা আত্মীয় বলছে যে আমি ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছি। ডিজিটাল অ্যারেস্ট হঠাৎ করে কিনা আমার একটা ফোন ছিল, আমি ফোনটা করলাম, ভিডিও কল চলে এসেছে, ভিডিও কলটা আমি অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পরে আমার ছবিটাকে বিকৃত করে দিল। বিকৃত করে দিলে বললো যে তোমাকে এটা আমি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেবো, তোমার যে সম্মান সেই সম্মান আমি হানি করে দেবো, তুমি আমাকে এই অ্যাকাউন্টে এই লিঙ্কে ইমিডিয়েটলি 10,000 রুপিস পাঠাও, 10,000 টাকা পাঠাও, নাহলে তোমার পরিবারের সম্মানহানি করবো এবং তোমার পরিবার সহ পাড়ার লোকজন সহ সোশ্যাল মিডিয়ায় তোমার এই একটা যে অশ্লীল ছবি আমি ছেড়ে দেবো। সেই ভয়ে কি করলো না, সে ডিজিটাল একটা শিকার হয়েছে, সেই ভয়ে সে টাকা দিয়ে দিল না। তোমরা স্টুডেন্ট, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করছো, তোমরা বড়দের পাশে দাঁড়াবে। তোমরা বলে না আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে আমরা জেনেছি, এরকম কিছু হলে ভয় পাবেন না, আমাদের সঙ্গে আলোচনা করো। নিকটবর্তী সাইবার ডেস্ক আছে, সেখানে গিয়ে আমাদের পুলিশ সাহেবদের জানাবো, সেই ব্যাপার থেকে আমরা সমাধান লাভ করবো। এছাড়াও কি হয় না, কোনো একটা ওটিপি চাইলো কেউ, আমি ওটিপি শেয়ার করবো, দেখা গেল ফোনটা আমার হাতে রয়েছে, আমি ওটিপি শেয়ার করতে হলো কি হলো, আমার বাবার কি মায়ের অ্যাকাউন্টে যে টাকাগুলো কষ্ট অর্জিত টাকা, সেই টাকাগুলো আস্তে আস্তে কাজ চালানো করবে। তখন আমি ভয় পাবো, হতেই পারে কারো মিস্টেক হয়ে গেছে, তখন আমাকে জানাতে হবে না কাকে, বাবা মাকে জানি যে আমার এই ভুলটা হয়ে গেছে, আমার নিকটবর্তী সাইবার ক্রাইম যে ডেস্ক আছে সেখানে যেতে হবে,